আমি দেখি নাই যে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য এমন দায়িত্ব কাঁধে নিলেন। রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে হাজার হাজার মানুষকে নিজে কোরআন শরীফ শিক্ষা দিয়ে সনদ দিয়ে পাগড়ি দেওয়া, এই রকম মুরব্বী আমরা বাংলাদেশে আর দেখেছি না। বরং অনেক পীর সাহেব আছে কোরআন শরীফ পড়া নিজেই জানে না, সেখানে তো দূরের কথা। আমি বাংলাদেশের বহু দরবার বহু পীরের দরবারে যেতে হয় আমাকে, আমার দায়িত্ব পালন করার জন্য, চ্যানেল আইয়ের দায়িত্ব পালন করার জন্য যেতে হয়। যেতে গিয়ে আমি দেখেছি যে তার লক্ষ লক্ষ মুরিদ, টাকা পয়সার অভাব নাই, ফুলতলি দরবারে টাকা পয়সার চাইতে শতগুণে বেশি। কঠিন কঠিন বড় বড় মাফিয়া চক্র ওদের মুরিদ। ওদের মুরিদের মধ্যে ইন্টারন্যাশনাল গুন্ডা আছে, ন্যাশনাল গুন্ডা না, ইন্টারন্যাশনাল গুন্ডা। গোটা হোল ওয়ার্ল্ডে গুন্ডামি করে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার তাদের আছে। এরা ওদের মুরিদ। এরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস এবং ওয়াজ তো দূরের কথা। এবং এই যে বায়াত করে হাত দিয়ে, এটাও অশুদ্ধ। একটি শব্দ শুদ্ধ তারা উচ্চারণ করতে পারে না। তারা হয়েছে মুর্শিদ, পথ দেখানো। যার 2 চোখ অন্ধ আর যার 1 চোখ অন্ধ, কে তাকে পথ দেখাবে বলুন? 2 চোখ অন্ধ কি 1 চোখ ওয়ালাকে পথ দেখায় সিলেট নিতে পারে? আজ বাংলাদেশে তাই হচ্ছে। 2 চোখ অন্ধ সে বেটায় চোখ ওয়ালাদেরকে পথ দেখায় বেহেশতের। এটা কি সম্ভব কোনদিন? মুর্শিদ হওয়ার জন্য আলেম হওয়া শর্ত। আলেম না হলে হবে না। বেআলেম দরবেশ হতে পারে, বুজুর্গ হতে পারে, সুফি সাহেব হতে পারে, আল্লাহওয়ালা হতে পারেন, কিন্তু গোটা কওমকে পথ দেখায় বেহেশতে নেবে, এটা বেআলেম হতে পারে না। এইটার সংখ্যা আমার দেশে বেশি। সেই জন্য আমি বারবার বলি, বাংলাদেশে সাহেবুল ইলম পীর পাওয়া খুব মুশকিল। আর আপনারা পেয়েছেন শামসুল উলামা। সমস্ত বাংলাদেশ বললে ছোট করা হবে। গোটা এশিয়া মহাদেশের উলামায়ে হক্কানি রব্বানির সূর্য যিনি ছিলেন, তারকা। উলামারা ছিলেন চন্দ্র, তারকা তিনি ছিলেন সূর্য। সেই সূর্য আমাদের কাছ থেকে অস্তমিত যায়নি, বরং সূর্য 1 গুণ তাপ, 1 গুণ আলো আমাদেরকে জীবিত থাকতে দিয়ে গেছেন। সেই সূর্য আণবিক শক্তি অর্জন করে ওই মসজিদের কাছে আমাদের দিকে তাকিয়ে 99 গুণ বেশি আলো আমাদেরকে দিচ্ছেন। আমি বলতে চাই, এই সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেট বিভাগে যদি আল্লামা ফুলতলিকে আল্লাহ না পাঠাতেন, গোটা সিলেটে সুন্নিয়াতের চিহ্ন থাকতো না, সুন্নিয়াত হুব্বে রাসূল থাকতো না। সিলেট গুস্তাখে রাসূলদের দখলে যেত, মুনাফিকদের দখলে যেত। আজ এই মার্তে মুজাহিদ, এই রাসূল পাকের রূহানি সন্তান, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমাদের প্রাণের প্রাণের সিংহাসনের রাজা, আখিরাতের রাজা, মারিফাতের রাজা, হাকিকতের সম্রাট, মারিফাতের সম্রাট, শরীয়তের সম্রাট আল্লাহ পাক তাকে সিলেট অঞ্চল, যেহেতু বাবা শাহজালালের সিলেট, শাহজালালের ইজ্জত রক্ষার জন্য, এই সিলেটকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন সাহেব কেবলা আল্লামা ফুলতলিকে। না হলে বেয়াদবে রাসূলরা, গুস্তাখে রাসূলরা, যারা এই সিলেটের জমিনের সেই বেয়াদব বলে, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, ফেরাউনের দোসর ইহুদিদের সন্তান তারা। তারও বাড়ি এই সিলেটে, যেখানে আবু বকরের বাড়ি, যেখানে নবীর জন্ম, সেখানে আবু জেহেলের জন্ম, যেখানে আল্লামা ফুলতলি, সেখানে এই বেয়াদব অলিপুরি, সব এক জায়গায়। এরা বলে যে যারা ঈদ মিলাদুন নবী পালন করে, এই নুরুল ইসলাম ওলিপুরি বলেছে ঈদে মিলাদুন নবী যারা পালন করে
সন্তান ফেরাউনের দোসর। এটা বলে আসছে কোথায় গিয়ে? বলে আসছে সেখানে রংপুরে গিয়ে। আমরা 13টি চিঠি পাঠিয়েছি ডিসির মাধ্যমে। আপনি বসুন, আপনার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার আমরা ঘোষণা করলাম। পবিত্র কোরআনের 30 পারায় 76 6টি হাদিসের মধ্যে কোথাও যদি লেখা থাকে ঈদে মিলাদুন নবী করা যাবে না, ইশারায় অথবা প্রত্যক্ষ অথবা পরোক্ষ, সঙ্গে সঙ্গে আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি দেখাতে না পারেন তাহলে আপনি অন্তত 10 বার কানে ধরে উঠবেন আর বসবেন আর বলবেন এটা ভুল, আর কিচ্ছু না। আমরা 13টি চিঠি দিয়েছি, 13টি চিঠির পর আর চিঠি নেই না। বহসে আসা তো দূরের কথা। এক জামানায় সেই বহসের জামানা ছিল, একা একা বক্তৃতা করে বহস করে চলে গেছো। সেই জামানায় এখন আর নাই। সুন্নিদের ভিতরে, ফুলতলির রুহানি সন্তানদের ভিতরে এত বড় বড় আলেমে হক্কানি রয়েছে যাদের এক পকেটে সমস্ত বেয়াদবরা থাকতে পারে। আল্লাহ পাকের নির্বাচিত এই দরবারকে, নবীজির স্নেহাশিস এই দরবারকে নিশ্চিহ্ন করার জন্য সিলেটে নবীর দুশমনেরা চেষ্টা এবং অভিযান একবার নয়, দুইবার নয়, হাজার 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 বার করেছে কিনা বলো? দমাতে পেরেছে? নবী প্রেমিকদের জোয়ার দমাতে পেরেছে? আজকে তারা তাকিয়ে দেখো, সারা বাংলা থেকে, সিলেটের আনাজ কানাজ থেকে নবী প্রেমিকদের স্রোত কিভাবে ফুলতলির দিকে আসছে। আল্লামা ফুলতলিকে কষ্ট দিতে পেরেছে, যারে খতম করতে পারে নাই। আমার নবীকে কষ্ট দিয়েছে কাফেরে মুশরিকরা, সুন্নত আদায় হয়েছে, নবীজির দান ফেলে দিয়েছে, নবী পাকের হেলমেট ভেঙে চোয়ালে ঢুকেছে, নবী পাককে থাপ্পড় মেরেছে, নবী পাকের মাথা থেকে পা পর্যন্ত বসন্তের মতো পাথরের দাগ ফেলে দিয়েছে, কিন্তু নবী পাককে জীবনে শেষ করতে পারে নাই। আল্লামা ফুলতলিরও সকল সুন্নত আদায় হয়েছে, সুন্নত আদায় হয়েছে, নবী পাকের কষ্ট তাকে দেয়া হয়েছে, জীবনে শেষ করার চেষ্টা করা হয়েছে, সুন্নিয়াতের সূর্যকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, শামসুল উলামা আলেমের সূর্যকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহ বলে তোমরা যত চেষ্টা করবা আমি ততই আলো বাড়িয়ে দিব। ফুলতলির আলো বেড়েছে না কমেছে? আল্লাহ তাআলা যাকে উপরে উঠান চুল ধরে তাকে পায়ে রশি লাগিয়ে কেউ নিচে নামাতে পারে না। একটা চুল ধরে আল্লাহ তাকে উপরে নিতে পারে, ওটা ছিড়বে না, আর রশি দিয়ে টানলেও সেটা আর নিচে যাবে না। এই জন্য সিলেটের নিয়ামত আল্লাহর নবী পাকের রুহানি সন্তান এই সিলেটবাসীর গৌরব, আমাদের সৌভাগ্য যে এই সিলেটের জমিন আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে আমরা সালাম দিতে পারতাম না, ইয়া নবী সালামু আলাইকা বলতে পারতাম না, তরিকার সবক দিতে পারতাম না, সবক নিতে পারতাম না, পাগড়ি ফেলে আমরা মুরিদ হতে পারতাম না, যদি আজকে আল্লামা ফুলতলিকে আল্লাহ এই জমিনে না দিতেন। তিনি একাই গোটা সিলেটের আনাচে কানাচ সহ গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন। এই তরিকার জগতে, মারিফতের জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লাহ তাআলা জাহেরাতান দৃশ্যত আমাদের চোখের সামনে থেকে শুধু পর্দার আড়াল করে দিয়েছেন, কিন্তু তার দায়িত্ব, তার শক্তি, তার মায়া, তার মমতা, তার ফয়েজ, তার রুহানি দোয়া শত শত গুণে বেশি বেড়ে গেছে। তার প্রমাণ আজকের এই বিশাল জনসমুদ্র হচ্ছে তার প্রমাণ।
ওই সেখান থেকে ফয়েজ আসছে, আপনারা সেই মহব্বতে এসছেন, আমরা তার যোগ্য সন্তান পেয়েছি। দুঃখজনক হলেও সত্য, আপনাদের কাছে আজ আমি মেসেজ পৌঁছে দেই, আমার কখন কোথায় কি হবে সে চিন্তা না করে, পরোয়া না করে আমি জানিয়ে দিয়ে যাই, শুধু জেনে রাখবেন টুডে অর টুমরো বাংলাদেশকে মাযহাব মুক্ত করার জন্য দায়িত্ব নেওয়া হয়েছে, ঠিকাদারি নেওয়া হয়েছে। বাংলাদেশে 5টা টেলিভিশন দিয়ে মাযহাবের বিরুদ্ধে ইমাম আবু হানিফাকে গালিগালাজ করা হচ্ছে, ছোট করা হচ্ছে। টেলিভিশনের এই সব হুজুরেরা, কাঙ্গাল হাড্ডি চাটা হুজুরেরা, তারা সেই পয়সা পেয়ে তারা নিজেরা ঠিকাদারি নিয়ে তারা আজকে বলছে মাযহাব বলতে তেমন কোনো কিছু হাদিস কোরআনে পাওয়া যায় না। তারা বলছে পীর ফকির সব চোর চোরটা এদের কাছে যাবেন না। আল্লাহ তাআলার গজব যখন আসে এভাবেই আসে।